হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আমাদের স্কুলে প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম হচ্ছে তরুণ উৎসব। এই তো আমি রেডি হয়ে বের হয়ে গেছি, স্কুলে যাব এই জন্য। এখন মোটামুটি রোদ উঠিয়েছে। তখন 9টা এরকম বাজতেছিল 9টা 9টা 10 এরকম। তত কুয়াশা নেই। আমি একা একা চলে যাচ্ছিলাম, কারণ আমার বান্ধবী যাবে না, ও অসুস্থ। ওর গায়ে নাকি পক্স উঠছে, এই কারণে ও যাবে না, আমি একা একাই যাই। তারপরে এখানে চলে আসলাম। এটা তারপর এখান থেকে গাড়ি পাওয়া যায়, এখানে দিয়ে গাড়িতে যেতে তাড়াতাড়ি যেতে হবে। আর আমার একটু লেট হয়ে গেছিলো, এই কারণে আমি এখান থেকে গাড়িতে উঠলাম। তারপর গাড়ি থেকে নেমে তো স্কুলের গেটে দিয়ে স্কুলের ভিতরে যাব। এখানে এখন সবাই চলে আসছে। আর ভিডিও করার সময় আমার অনেক বেশি শরম লাগে। তারপর আবার যদি বলে কেউ যে আমি ভিডিও করি, ফোন দেখাই, তো তখন তো আরও বেশি শরম লাগে। তো এই জন্য আমি সব ভিডিও করি না। যখন কেউ না থাকে একদম, তখন ভিডিও করি। তো ভিডিও চলে আসলাম। এটা এই বৃষ্টির কারণে আমাদের স্কুলটা বেশি সুন্দর লাগে, যেটা কিন্তু বিকেলে যদি আমরা আসি একদম পুরো মনটা ভরে যায়। মন খারাপ থাকলে স্কুলে মনটা ভরে যায়। আর এটাই আমাদের স্কুল। আর এখানে সবাই মাঠে ঘোরাঘুরি করতেছিল। আর এখানে সবাই পিঠার স্টল দেবে, এই জন্য বেলুন টেলুন ফুলাচ্ছিল। আর আমাদের ক্লাসটা একদম ফাঁকা হয়ে গেছে, কারণ বেঞ্চগুলো এখানে আনা হয়েছে। তারপরে এই তো বান্ধবীরা অনেক পিঠা নিয়ে আসছিলো, এগুলো আমি দেখতেছিলাম কী পিঠা নিয়ে আসছে। তো তারপর স্কুলের ছাদে চলে গেলাম, নিজ দিয়ে একটু ভিডিও করলাম, যে ওখান থেকে ছবি টবি তুললাম যে কেমন দেখা যায়। আসলে স্কুলটা অনেক সুন্দর, কারণ পাশে একটা নদী আছে, যার কারণে আরও সুন্দর বেশি লাগে। এই তো ব্রিজ, নদী সব মিলিয়ে অনেক সুন্দর একটা স্কুল। যদি কারো মন ভালো থাকে, এখানে আসলে মন অবশ্যই ভালো হয়ে যাইবে। তো তারপর এখানে সবাই ঢোল বাজাচ্ছিল, গানের সাথে ঢোল বাজাচ্ছিল। আমি এবার এখানে চলে আসলাম, একটু ভিডিও করে নিলাম বান্ধবীদের সাথে। আর সবাই কিন্তু এটা মনোযোগ দিয়ে দেখছিল। তারপর তো এগুলো শুরু হয়ে গেল আমাদের পিঠা বেচাবেচি। আর কি বলবো, এত ভিড়ে ভিডিও করতে পারতেছিলাম না সব মানুষ। আর এখানে আমার বান্ধবী চলে আসছে, আর বললাম আমি একটু ভিডিও করে দে। ও তো ভিডিও করতেছিল, আর আমি তো এখানে পিঠা বেচা নিয়ে ব্যস্ত ছিলাম। অনেক স্টুডেন্ট ছিল স্কুলে, এই কারণে অনেক ভিড়। আর এই সাইডে সবাই স্টল, এখানে আছে আমাদের স্টল। তারপর প্রতিটা ক্লাসের একটা করে স্টল দেওয়া ছিল। আর একটু পরে কিন্তু নাচানাচি শুরু হয়ে যাবে। এখানে প্রত্যেকটা পিঠার দাম লেখা ছিল, যার যেটা ভালো লাগছে সে সেটা নিছে দাম দেখে। শোনার এখানে আমাদের স্যার ম্যাডামরা তারা আসছে পিঠা কিনতে। আর এখানে বেলুন দিয়ে একটু ভালো করে সাজিয়ে নেওয়া হয়েছে সব, যে কয়টা স্টল আছে, যে এক একটা ক্লাসের এক একটা স্টল। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দেবেন। তারপর আমাদের স্যারেরা আসছে আমাদের স্টল দেখতে। আর এদিকে আমাদের পিঠা বেচা শেষ। স্যারেরা বলতেছিল যে তোমরা নাম্বার পাবা না, কারণ তোমাদের তো আগে শেষ হয়ে গেছিল। এই তো স্যারেদের ফুল দিয়ে বরণ করে নিলাম। আর এখানে এখন ছাড় ম্যাডামের তারা সবাই সবটা কিনতেছিল, সব দোকানই সবাই বেচা কিনা শুরু করে। আমরা এখন আমাদের তো বেচা কিনা শেষ, পরের দোকানে গেলাম, আমরা দেখি কিছু খাবো, কিন্তু এখানেও শেষ, তেমন কিছুই ছিল না। আর এদিকে 9-10 সবাই শাড়ি পরে আসছিল, আমরা শাড়ি টাড়ি কিছুই পরি নাই, যেহেতু আমরা আর কয়েকদিন পর বিদায় হয়ে যাব। আর আমার বান্ধবীরা বলছিল শাড়ি পরবে, কিন্তু আমার পরা হয় নাই, আমি ড্রেস পরিয়ে গেছিলাম। এই তো এখন একটু পর নাচানাচি শুরু হবে, এই জন্য সবাই এখানে এসে বসছে। তো এই তো সবাই দুইটা ছেলে নাচতেছিল এখানে। আর যেহেতু কপিরাইট আসতে পারে গান দিলে, এই জন্য গানটা আর দিলাম না। আর নাচতে ওই ছেলে দুইটা ওখানে নাচতেছিল, আর সবাই স্টেজে মাঠে বসে লাফালাফি করতেছিল। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।